الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لعلكم تتقون الآية. بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن الآية. সম্মানিত বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সম্মানিত ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা না বলে মেহেরবানি করে কিছু কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শুনি। মহান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই আয়াতের উপরে আমাদের অনেক শিক্ষণীয় আছে, অনেক কিছু বুঝবার আছে। তৃতীয় পিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমানদার মুমিন মুসলমানদেরকে রোজা রাখতে হয়। এই রোজাকে ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, রোজা রাখবে যারা। এই পরিচয় আমরা পরিচয় দেই, কিন্তু মুত্তাকি হিসাবে আমরা পরিচয় দিতে পারি না। আমরা চিরদিন কেউ থাকবো না। এখানে যারা উপস্থিত হয়েছি জানি না কে কতদিন হায়াত আমাদের নিয়ে এসেছি, কার কখন মৃত্যু হয়ে যাবে জানি না। সুতরাং এই জীবনের পরে যে মেহেরবানি করে কথা না বলি, সে মুত্তাকি করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে অনেক জায়গায় ইরশাদ করেছেন, পরবর্তী কোরআন দিয়ে দিয়েছেন হুজুরদের বন্ধ করতে পারেন হুদাল্লিন নাস। আর এই কোরআন বললেন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্য। এখান থেকে আমরা যদি কিছু শিক্ষা গ্রহণ করতে পারি কোরআন হাদিস অনুযায়ী, সামগ্রী মণ্ডিত করে তুলেছে এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরো ধাপে ধাপে এগিয়ে যাব। আজকের এই ইফতার মাহফিলে সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব এবং এটিএম বাংলা সিইও জনাব ফখরুল আলমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব ফখরুল আলম মঞ্চে আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সেক্রেটারি সাহেবকে দিচ্ছি। আমি কার্যকরী পরিস্থিতিতে সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাম দিকে ডান দিকে খাবারের প্লেট আছে। আপনারা সবাই আমাদের অতিথিকে নিজ নিজ আসনে ওনাদেরকে আগত জানিয়ে ওনাদেরকে বসার ব্যবস্থা করে দেবেন। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব উপস্থিত সম্মানিত বাংলাদেশের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এই আবহাওয়ার মধ্যে এবং এখানে আপনারা আসবেন ইনশাআল্লাহ। সবসময় সোসাইটির বিভিন্ন সবাই একটু চুপ থাকি। ইফতারের পূর্ব মুহূর্তে আর কথা না বলে মেহেরবানি করে যে যাবেন টেবিলে বসে যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়ি রব্বির রহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার
বাংলাদেশ হাত তুলেছি মেহেরবানি করে আমাদের রব্বুল আলামিন মাহে রমজানের রোজা রেখে ইফতারি যাই কিছু ইবাদত বন্দেগী করতেছি একটু কিছু মাত্রা করে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নিও। আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন বৈষম্যের আচরণ আমরা লক্ষ্য করেছিলাম, অর্থাৎ টার্গেট ঠিক করে নিতে হয় যে তার আন্দোলনের পথটি কি হবে। যদিও একজন বড় রাজনীতিকের পক্ষে, একজন বড় লিডারের পক্ষে, নেতার পক্ষে সবসময় সবকিছু তার কৌশল অনুসারে হয়তো প্রকাশ করা সম্ভব হয় না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 50-এর দশক থেকে পূর্ব পাকিস্তানে তার জাতির মুক্তির জন্য যেসব কাজ করেছেন প্রত্যেকটির মধ্যে আমরা সেই লক্ষণসমূহ খুব ভালোভাবেই দেখতে পাই। এটা হয়তো তখনকার মানুষ বুঝতে পারেননি, কিন্তু যখন 7ই মার্চে বঙ্গবন্ধু বললেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম বাঙালি জাতির মুক্তির সংগ্রাম, তখন আর বুঝতে বাকি তাই যে, কিন্তু যারা শাসক তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই নেতা শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যে পুরো পাকিস্তানকে আর আটকে রাখতে দেবে না, যার জন্যে শুরু থেকেই তার বিরুদ্ধে ছিল নানা ষড়যন্ত্র, নানা অজুহাতে, অপরাধের নানা অজুহাতে তাকে বারবার কারাভোগ করতে হয়েছে, কারাগারে তাকে নিক্ষেপ করা হয়েছে। মনে করা হয়েছিল যে কারাগারে নিক্ষেপ করলেই বুঝি শেখ মুজিবুর রহমানকে দাবিয়ে রাখা যাবে, অর্থাৎ একটি আন্দোলনের যে বীজ তার মধ্যে আছে বড় হয়ে উঠছিল, তাকে হয়তো শেষ করে দেওয়া যাবে। এটা হচ্ছে পাকিস্তানের সামরিক শাসক, স্বৈর শাসক, শুধু পাকিস্তানের কারণ সারা পৃথিবীর সামরিক শাসক এবং স্বৈর শাসকদের প্রবন্দি করলেই বুঝি সেই নেতা ছেটে ফেলা যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে আসলে একজন নেতার মধ্যে মনোভাব থাকে এবং গুণাবলী থাকে, তাহলে তাকে যেখানেই রাখা হবে না কেন তার দেশবাসীর মধ্যে। বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বুঝতে পেরেছিল যিনি তাদেরকে এই পাকিস্তানের কারাগার থেকে পাকিস্তানের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। সারা পৃথিবীতে খুব কম নেতা আছেন, অনেক দেশের অনেক নেতা আছেন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। যেমন স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা পরবর্তী পর্যায়ে অন্যরকম এক পায়নি মহাত্মা গান্ধীকে। আমি মনে করি শুধু এই কারণেই বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে। فبأي آلاء ربكما تكذبان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مرج البحر يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا عليه محشر سيد المرسلين سيد المرسلين نبي محمد رسول الله اللهم صل على سيدنا مولانا نبي سلام عليك يا رسول سلام عليك
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলাইকা সালাওয়াত لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا ولا طاقة لنا به واعف عنا اللهم آتنا إيمانا وعلما وعملا صالحا ورزقا حلالا طيبا اللهم ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا আমাদের জীবনের জানা অজানা গোপনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আল্লাহ তুমি আমাদের ছেলে ইয়া সওয়াব तमाम দুনিয়ার মুসলমানদের পাকে পৌঁছে দাও ইয়া সওয়াব খাস করে আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় ইয়া আল্লাহ খাস করে আমাদের এক ভাই তার ব্রেনে আল্লাহ যে অসুস্থ হয়েছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ তোমার সেই দরবার থেকে তার সুস্থতার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের মাঝে তাআলা আলা খায়র খালকি নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ভোলার আগে আসছেন আমাদের মুরব্বী গার্ডিয়ান আমরা অনেক পোলাপান আমরা পরে আসছি আমাদেরকে সন্তানের দৃষ্টিতে দেখবেন ভোলা নদী ভাঙ্গনের জন্য আমাদেরকে আপনারা ডাকবেন এনি টাইম আপনারা কল করবেন আমরা ডাকে সাড়া দেব আমাদের যতটুকু সম্ভব আমরাও ডোনেট করব শুধু তাই না আমরা যারা আমেরিকায় আছি আমরা এনি টাইম মারা যেতে পারি মারা যাওয়ার পরে আমাদের যে ডেড বডি এটা ভোলায় কিভাবে পৌঁছবে যেমন মনে করেন যে কেউ হয়তো চাঁদা টাদা তুলে আমাকে ঢাকা পর্যন্ত দিল ঢাকা থেকে একটা ডেড বডি ভোলাইতে যেতে প্রায় 35,000 টাকার মতো লাগে অনেকেই আছে হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায় তাদের পক্ষে সম্ভব না এই লাশ ভোলায় নেওয়ার তো আমরা আঞ্জুমানে মাহফিজুল ইসলাম যাই হোক তাদের সার্ভিসে প্রায় নিয়ারলি ডেথ বাই দা হোক প্রায় বিরাট ততটা সুন্দর না তারাও অনেক টাকা চায় তো যদি আপনারা এরকম একটা সার্ভিসের ব্যবস্থা করতে পারেন লাশ টানার জন্য ময়লার গাড়ি দিয়ে ভোলার লাশ লঞ্চঘাট থেকে ভোলা শহরে নেয় মৃত্যুর পর একটা লোককে পবিত্র রাখার এটা অন্যদের জন্য দায়িত্ব কর্তব্য সুতরাং এই লাশটাকে সুন্দরভাবে দাফন কাফন করতে চাই যে আমাদের ভোলার যারা আমরা যে মৃত্যুর পরে যেন সুন্দরভাবে আমরা ভোলায় যাওয়ার পরে যে ভোলা লঞ্চঘাট থেকে লঞ্চটা পিক আপ করে চরপেশন বরানুদ্দিন বা ভোলায় এরকম সার্ভিস দেওয়া হোক আমরা কি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এরকম একটা গাড়ি একটা তহবিল বা একটা ফান্ড তৈরি করতে পারি না যে লাশটা যত সুন্দরভাবে তার গ্রামের বাড়িতে পৌঁছায় এটা আমরা একটা ইউনিটি চাই জাস্ট আপনি যদি এটা একটা ইউনিটি করে দেন আমাদের তাহলে আমরা অনেক উপকৃত হব কারণ ডেথ হ্যাজ নো টাইম এনি টাইম কে মারা যেতে পারি কে কখন মারা যাবে এটা বলতে পারি এই আমি সমিতির মাধ্যমেই এই জিনিসটা করা সম্ভব বসো এটা সম্ভব এইভাবে মনে করো একটা ইনসিডেন্ট ঘটলো আমি যেটা আমার বক্তব্যেই আমি কিন্তু বলছি যে সমিতি শুধু করলে হবে না সমিতি করার মাধ্যমে সমিতিটা এই জন্যই করা হয় যে কোনো আমাদের এলাকার একটা সমিতি করা হয় এই জন্য আঞ্চলিক সমিতি এটা একটা আঞ্চলিক সংগঠন সেই এলাকার মানুষের বিপদে আপদে ঝাঁপায়া পড়াটাই কিন্তু সমিতির মেইন উদ্দেশ্য মেইন কাজ যে কোনো সমিতি তুমি দেখবা চিটাগাং সমিতি আছে এখানে সন্দীপ সমিতি আছে কুমিল্লা সমিতি আছে হ্যাঁ কোনো আছে এবং তাদের লোক সংখ্যা অনেক বেশি তবে এটা ঠিক আমাদের ভোলাতে আমরা লোক সংখ্যা কম আমরা অনেক লোক এখানে কম বা আমাদের সলভেন্ট লোকের অভাব আস্তে আস্তে বিল্ড আপ হইতেছে আমাদের অনেকেই আস্তে আস্তে তৈরি হচ্ছে
তোমরাও একদিন আগে আসবা, তোমরা একদিন আরো বড় হবা, প্রতিষ্ঠিত হবা, এই সমিতির সদস্য হবা, তখন এটা সমিতির মাধ্যমে টাকা ফান্ড রেজ করা একটা ব্যাপার। একটু কম, সমিতির সদস্য সংখ্যা কম বা আমাদের রিচ পিপল কম, এটা হইতে পারে সাময়িক কাজ। এই সমিতি তো বেশি দিন না, তোমরাও একদিন বড় হয়ে আসবা, তোমরা একদিন প্রতিষ্ঠিত হবা, বিভিন্ন বড় বড় চাকরি করবা, হ্যাঁ, সমিতির মতো রিচ হয়ে যাবে, কুমিল্লা সমিতির মতো রিচ হবে, তখন তোমার এই সমস্ত ডেড বডি পাঠানো বা ওটাও অসুবিধা না। আর বাংলাদেশে গেলে পরে এখান থেকে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু তোমার যাই বলো, আমেরিকাতে একটা দুর্ঘটনা ঘটলে পরে বলার কেউ, এটা আমরা আলটিমেটলি আমাদের কাছে চলে আসে কোনো সমস্যা, যেরকম একটা অসহায় একজন ব্যক্তি আসছে, সেগুলি আমরা আবার এটা টেক আপ করি। বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু আর সমস্যা নাই, তখন সেখানে মফিদুল ইসলাম গাড়ি হোক বা যে কোনো গাড়ির ব্যবস্থা আমরা করে ফেলি। যারা রাজনীতিবিদ আছে বা ওখানে লোকাল এমপি আছে, কনসার্ন লিডার আছে, তারা কিন্তু এগুলি টেক আপ করে। এটা নিয়ে এইখানে তোমার من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم يا أيها الذين آمنوا إلا يصلون على النبي تسليما اللهم صل على سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তদাবি জমিনের কিছু ইসলাম اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلوا عليه الله যে সময় দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দাওয়াতুল ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম সবাই বলছে কারণ আমরা সমস্ত দিন রোজা রেখেছি সমস্ত দিন রোজা রাখার পরে যখন আপনি হাত উঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা বলবে কি বলবে আমার হুকুম পালন করেছো তারা আজকে আমার মেহমান তোমরা আমরা সকলে আসো আজিমের ছায়ার নিচে আসো রোজাদার বান্দারা হবে আল্লাহর মেহমান জোরে বলুন সুবহানাল্লাহ এবং কমিটি অ্যাক্টিভিস্ট ডক্টর মুজিবুর রহমান বিএনপি নেতা তারপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মুজিবুর রহমান আমাদের মধ্যে আছেন বিএনপির যুগ্ম উপস্থিত বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য যিনি আপনার পরিচিত
যেভাবে হতে চান করে দিচ্ছি। আপনারা জানেন যিনি আমাদের মেম্বার আমার সাথে ওনার পরিচয় হয়েছে সামনে গতবার নমিনেশনের টাইমে। উনিও বসত, আমিও বসত, আমিও নমিনেশন পেয়েছি, উনি বাদ পড়েছে, উনি নির্বাচন করেছেন। আজকে উনি যুক্তরাষ্ট্রে এসেছেন নিজের ব্যক্তিগত কাজে হলো। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের দলের চিফ বারের এমপি জয়নাল আবদিন ফারুক স্বৈরাচারী হাসিনার ওনার বিস্তারিত সম্বন্ধে ওনার তথ্য জানাবেন। ওনাকে দেখতে এসেছেন আমাদের এই প্রাণপ্রিয় নেত্রী জনাব শ্যামা ভাইয়ের। তাই আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে যাব। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটুকু আমাদের ইফতার মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, যুক্তরাষ্ট্রের বিএনপির সংগ্রামী, আমি ব্যক্তিগতভাবে অনেকে চিনি না দেখে আমি সবার নাম বলতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি, এবং আমাদের মিডিয়ার ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। এখানে যেহেতু ইফতারের সময় বক্তব্য দেওয়ার কিছু নেই, আসলে আমরা আপনাদের সবাইকে রমজান মাসের মোবারক। রমজান মাস আমরা সবাই জানি সংযমের মাস। নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হয়েও আপনারা বিদেশ বিভুঁইয়ে বসে বাংলাদেশের সরকার বিরাজ করছে। এই সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে প্রতিদিন পদদলিত করছে এবং আমাদের জনগণ জাতীয়তাবাদী দলে মুক্তিযোদ্ধার সংখ্যা, বিরোধী দলের চিফ হুইপ তাকে পুলিশের মার খেয়ে আমেরিকায় বসে চিকিৎসা নিতে হয়। এইটাই হচ্ছে বাংলাদেশের আজকে অবস্থা। সুতরাং আমরা বাংলাদেশের মানবাধিকার নিয়ে সারা বিশ্ব বিচলিত, প্রত্যেকটা মানবাধিকার সংস্থার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু আমাদের সরকার নির্বিকার। এবং অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। উপস্থিত আমার তো কানিসপাতি আমার মেয়ে এখানে উপস্থিত আছেন, উনি অসুস্থ। ইফতারের আগে দোয়া কবুলের সময় আমরা গুনাহগার, তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, দরুদ ও সালাম জিকির আজকার